আমি তো কোনোদিন মদ স্পর্শও করি নাই, এত মদের গুণ আসছে কোথার থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ, তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না। কাজে তোর ভোটের কারণে যে মদের আইন পাশ হয়েছে, তোর আমল নামা সমস্ত গুণা লিখে দিয়েছে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে আছেন শিক্ষিত সমাজ। বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না? বৈধ। বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে, আল্লাহ হারাম করেছে। বাংলাদেশ সংসদ মদকে বৈধ করেছে। এই বৈধ কে করেছেন? সংসদ সদস্যরা। এদেরকে নির্বাচন করেছেন কারা? আপনারা। কাজে মদ বৈধ যত দায় দায়িত্ব সব ভোটারদেরকে নিতে হবে। আপনাকে জানেন বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? কথা বলেন। হ্যাঁ, বাংলাদেশে জেনা বৈধ। বাংলাদেশের আইন জেনা বৈধ। কোরআন ও সুন্নাহ জেনাকে হারাম ঘোষণা করেছে, আর বাংলাদেশের সংবিধান জেনাকে বৈধ ঘোষণা করেছে। কিভাবে? আজকে একজন যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয়, আর তার বাপ মা স্বামীও যদি তার বিরুদ্ধে কেস দেয়, আর ওই মহিলা গিয়া যদি বলে এই কাজে আমি সম্মতি ছিলাম, তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই ওই মহিলার বিচার করা। কেন? বাংলাদেশের জেলা সম্পূর্ণ বৈধ। আল্লাহ পাক হারাম করেছেন, বাংলাদেশ সংবিধান বৈধ করেছে। এই বৈধ করছে কিভাবে? এই আপনাদের ভোটের মাধ্যমে। কাজে দায়িত্ব কাদের? এই দায়িত্ব আপনাদের। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো, যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাজি করিয়েছেন, এই সমস্ত চাঁদার দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে। আপনারা ভোট দিয়ে যারা গুন্ডামি করিয়েছেন, এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে। আপনাদের ভোটের মাধ্যমে যত খুন হয়েছে, এই খুনের দায়িত্ব, খুনের দায় দায়িত্ব এই ভোটারদেরকে গ্রহণ করতে হবে।